রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে রাইড শেয়ারিং সেবা সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে এক বড় ভরসা হয়ে উঠেছে। তবে সম্প্রতি অনেক রাইডার অ্যাপের মাধ্যমে রাইড গ্রহণ না করে সরাসরি খ্যাপে রাইড নিচ্ছেন। এতে যাত্রীদের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি যাতায়াতের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। রাইড শেয়ারকে রিকোয়েস্ট করেছি যে আপনারা কি এয়ারপোর্টে যাবেন, বলে যাবো। তো কিসে যাবেন, আমি আপনাদের ভাড়ায় যে আসে তাই দেবো। দেখলাম যে একে একে কেউ আমার কথা রাজি হচ্ছে না। পক্ষান্তরে আমি আমার তারা দেখে আমি কন্ট্রাক্টে আসছি এবং 100 টাকা বলছি করি, 2-3 জন রাজি হয়ে গেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আপনারা অ্যাপে যাবেন না কেন? অ্যাপে যাওয়া তো একটা বৈধ। তো স্যার এই বইতে আমাদের অনেক ঝামেলা হয়, আমরা অনেক কষ্ট পাই, আমাদের সুবিধা পাই না। তাহলে কন্ট্রাক্ট আসলে আমাদের একটু সুবিধা হয় এবং যাত্রীর সাথে আমাদের কন্ট্যাক্ট করতে ইনকামটা ভালো হয়। এই জন্য আমরা অ্যাপকে বর্জন করি না। অ্যাপসে তোমার একটা বিষয় নেই, কোনটাকে বলতে 2 টাকা কমাবে, যে জায়গায় বলবো সেই জায়গা, আর বেশি গেলে আবার বেশি দেবো। যাত্রীরা বলছেন অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং সেবায় ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট নিয়ম ও স্বচ্ছ পদ্ধতি রয়েছে, কিন্তু অ্যাপকে পাশ কাটিয়ে রাইডাররা সরাসরি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অনেক সময় তারা তাড়াহুড়োর কারণে বিকল্প না পেয়ে খ্যাপে রাইড নিতে বাধ্য হন। অ্যাপস কম হয় কারণ যাত্রী আসে সরাসরি কন্ট্রাক্টে বলে এমন জায়গায় চলেন, আমরা সরাসরি চলে যাই। অ্যাপসে যদি কল আসে তখন যাই, না হলে অ্যাপসে যাই না, অ্যাপসে কল কম আসে। তারা মনে করেন এভাবে খ্যাপে রাইড দেওয়ার কারণে অ্যাপ ভিত্তিক সেবার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। অ্যাপের মাধ্যমে রাইড নেওয়া হলে ভাড়ার স্বচ্ছতা, রাইডার যাত্রীর নিরাপত্তা এবং যাত্রার রেকর্ড সংরক্ষণ করা হয়। খ্যাপে রাইডের ক্ষেত্রে এসব সুবিধা থাকে না, যা ঝুঁকিপূর্ণও বটে। অনেক যাত্রীর মোবাইলে ইন্টারনেট থাকে না বলে তারা অ্যাপের মাধ্যমে যাতায়াত করতে পারেন না বলেও জানান। আমার ফোনে নেট ছিল না, আর আমার কাছে অতটা টাইম ছিল না যে আমি আপনার অ্যাপ থেকে ওইটাকে নোটিশ করব, পরবর্তীতে আমি কনফার্ম করব। এখন আমার কাছে তাদের সাথে কথা বলা, মানে তার যে ভার্চুয়ালি যেভাবে হয়েছে, এটাতে আমার লস হয় নাই। অ্যাজ রেজাল্ট যেটা বাড়া তার থেকে আরো কমই পাইছি। এটাই। সবাই তো আর অ্যাপ ইউজ করতে পারে না, সবার কাছে স্মার্টফোন নাই। তারপরে হচ্ছে স্মার্টফোন থাকলেও সবার সবসময় আর কি ডাটা থাকে না, বা অ্যাপটা যে ইউজ করে সবাই অ্যাপটা বুঝেও না, বুঝতে পারেও না। সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আর কি কন্ট্যাক্টুয়ালিভাবে। এদিকে রাইডাররা বলছেন অ্যাপের মাধ্যমে তাদের নির্ধারিত স্থানের চেয়ে বেশি দূরে যাত্রী নামাতে হয়। এছাড়া অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করানোর পর রাইড ক্যান্সেল করে দেন, এতে ভোগান্তিতে পড়েন তারা, যার কারণে খ্যাপে বাধ্য হয়ে রাইড দিচ্ছেন তারা। অ্যাপসে অসুবিধা বলতে একটা লোকে উড়াইতে হয়, এর থেকে আরো 4-5 মিনিট সামনে গিয়া আরেকদিনে আরো বেশি উড়াইতে হয়, আর কোনো বিরক্ত হয় ক্যান্সেল বেরোতে, আবার রাস্তাটা হাও ঘুরাইতে হয়। 1 ঘন্টা করলে 2 টাকা কমার বেশ জায়গা মতো যাওয়া যায়। এছাড়া তেলের দাম বৃদ্ধির কারণে তাদের অ্যাপ রাইডে লোকসান হয়। এজন্য একজন রাইডার দাবি করেন অ্যাপে আর্থিক বিষয়টি বাড়াতে হবে কোম্পানিগুলোকে। 1 মাইলে অ্যাপে যে টাকা আসে সেটা তাদের রিক্সা ভাড়ার সমান। অ্যাপসের মাধ্যমে যদি আমরা ড্রাইভ করি, সেক্ষেত্রে ভাই আমাদের 1 মাইলে যে টাকা আসে সে টাকা দিয়ে ভাই মানে রিক্সা ভাড়ার মতো আর কি। ধরেন যে একটা জায়গায় যাব 3 কিলো রাস্তা, রিক্সা ভাড়ায় 80 টাকা বা 90 টাকা নেয়, আমাদের কাছে এসে বলে 70 টাকা 80 টাকা। বলেন একটা বাইক নিয়ে কি যাওয়া সম্ভব? মিনিমাম 150 টাকা, 150 টাকা হলে ঠিক আছে। এজন্য ভাই কেউ অ্যাপস ওইভাবে ইউজ করে না, খুব কম। যেখানে দেখা যায় যাত্রী পাচ্ছে না, ওইখানে অ্যাপ ওপেন করে বসে থাকে, একটা পাইলে মানে বাসার দিকে একটু আগায়, না হলে সবাই কোনটাকেই বেশি চালায়। অ্যাপসে যে টাকা দেয় ওই টাকাতে আসলে পোষায় না। অনেক যাত্রী অভিযোগ করছেন অ্যাপে ভাড়া কম দেখালেও রাইডাররা খ্যাপে গেলে সেখানে বেশি টাকা দাবি করেন। রাইডাররাও যুক্তি দেন অ্যাপের কমিশন দিতে হয় বলে খ্যাপে রাইড নিলে তাদের বেশি লাভ হয়। তবে এতে যাত্রীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পুরো সেবাটি প্রশ্নবিদ্ধ করে তুলছে। অ্যাপসে মাঝে মধ্যে কলাসের পরে অনেক দূরে দেখায়, 2-3 কিলো দূরে, এবং 15% হচ্ছে ওরা কেটে নিচ্ছে, হ্যাঁ, এবং ভাড়া অনেক কম দেখায়, জ্যাম অনুযায়ী কিংবা দূরত্ব অনুযায়ী ভাড়াটা আমরা কম পাই। এই জন্য অনেক সময় যে অ্যাপস ছাড়া আমরা কন্ট্রাক্টে টিপটা মারলে আমাদের ভাড়াটা একটু বেশি পাই। বিশেষজ্ঞরা মনে করছেন রাইডারদের এই ধরনের আচরণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট অ্যাপ কোম্পানিগুলোকে আরও কঠোর হতে হবে। পাশাপাশি যাত্রীদেরও সচেতন থেকে অ্যাপের বাইরে রাইড না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নিয়ম মেনে চললে যাত্রী ও রাইডার উভয়েরই স্বার্থ সংরক্ষণ সম্ভব হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যাপেই আসবেন। অ্যাপে আসলে ওরাও একটা সিজন হবে, আমরা একটা সুবিধা পাবো, এবং সরকার বাহাদুরের একটা নীতি নৈতিকতার ভিতরে আমরা থাকবো। এবং যেহেতু গভর্নমেন্ট একটা আইন করেছে, আমরাও চেষ্টা করব, সবাই যদি চেষ্টা করি যে আমরা কন্ট্রাক্টে যাব না, তবে ওরা আসলেই রাজি হয়ে যাবে অ্যাপে আসতে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।